ইতিহাস কখনো কেবল কাগজে কলমে নয়, তা লুকিয়ে থাকে রাজকীয় প্রাসাদের ইট পাথরের দেয়ালে, ছাদে ঝুলে থাকা ঝাড়বাতিতে আর নিঃসঙ্গ বারান্দায় ভেসে আসা বাতাসে। আমি মানিক আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেই সব ঐতিহাসিক প্রাসাদ যেগুলো শুধু স্থাপত্য নয়, ইতিহাসের জীবন্ত নিদর্শন। আহসান মঞ্জিল, ঢাকা। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা গোলাপি প্রাসাদটি হল আহসান মঞ্জিল, ঢাকার নবাবদের আবাসস্থল। 1859 সালে নির্মিত এই প্রাসাদ ব্রিটিশ ভারতের রাজনীতিতে ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এর নকশায় রয়েছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের অপূর্ব মিশেল। আজ এটি জাদুঘরে রূপান্তরিত হলেও এর প্রতিটি কক্ষ যেন বলে চলে ইতিহাসের শত বছরের গল্প। তাজহাট রাজবাড়ি, রংপুর। রংপুর শহরের প্রান্তে অবস্থিত এই প্রাসাদটি নির্মিত হয়েছিল 20 শতকের শুরুতে। সাদা পাথরের অপূর্ব কারুকাজ, বিশাল প্রবেশপথ আর শান্ত বাগান জুড়ে ছড়িয়ে থাকা প্রাচুর্য সবকিছুই যেন বলে দেয় তৎকালীন জমিদারদের প্রভাব ও বৈভবের কথা। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাটোর রাজবাড়ি, রাজশাহী শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার নারী শক্তির প্রতীক। রানী ভবানীর শাসন ও দানশীলতার কথা স্মরণ করায়। বিশাল দিঘি, ছায়া ঢাকা পথ আর রাজকীয় সভাগৃহ সবকিছুতেই যেন অতীতের প্রতিচ্ছবি। বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ। মানিকগঞ্জের নিরিবিলি গ্রামে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদে আছে 200 কক্ষ, 7টি মূল ভবন আর বিশাল চৌহদ্দি। নির্মাণশৈলীতে ইউরোপীয় প্রভাব স্পষ্ট। বাংলার জমিদার জীবনের এক অসাধারণ দলিল এই প্রাসাদটি। বাংলাদেশের এই প্রাসাদগুলো শুধু পাথরের গাঁথুনি নয়, এরা ইতিহাসের নীরব সাক্ষী। নবাব, জমিদার আর রানীদের শাসন, সংস্কৃতি এবং সাহসিকতার প্রতিচ্ছবি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে একদিন ঘুরে আসুন এসব স্থানে, জানুন কেমন ছিল আমাদের অতীত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।